বিশ্বকাপ উন্মাদনায় বোধ পুরো বিশ্ব, বাদ পড়েনি বাংলাদেশও। আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের প্রতিটি খেলা খুব আগ্রহ নিয়ে দেখছেন বাংলাদেশের কোটি কোটি মানুষ। একটি পক্ষ আর্জেন্টিনাকে সমর্থন জানাচ্ছে, তো অন্য পক্ষ ব্রাজিলের কট্টর সমর্থক। ল্যাটিন আমেরিকার এই দুই দেশ নিয়ে আগ্রহের কমতি নেই আমাদের। ব্রাজিলে যেমন দিনে দিনে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনি নজিরবিহীনভাবে কমছে আর্জেন্টাইন মুসলিমের সংখ্যা। যেই মেসিকে নিয়ে এত উন্মাদনা, সেই মেসির দেশের মুসলিমরা এখন কেমন আছেন? ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে মুসলিমদের বড় একটি বসবাস বা আবাসন রয়েছে আর্জেন্টিনায়। দ্য অ্যাসোসিয়েশন অফ রিলিজিয়াস ডাটা আর্কাইভসের তথ্য মতে আর্জেন্টিনায় মোট জনসংখ্যার প্রায় 1.9%ই মুসলিম। আর্জেন্টিনা কেন মুসলিমদের বসবাসস্থল হয়ে উঠল? ইতিহাস ঘাটলেই মিলবে উত্তর। পঞ্চদশ শতাব্দীতে মরিস্কো মুসলিমরা স্প্যানিশ অভিযাত্রীদের সঙ্গে প্রথমেই এই অঞ্চলে পাড়ি জমান। পরে 19 শতাব্দীর শেষ ভাগে এবং 20 শতাব্দীর শুরুতে সিরিয়া লেবানন থেকে আরব অভিবাসীদের আরও একটি বড় দল গিয়ে স্থায়ী হয় আর্জেন্টিনায়। 80-র দশকে প্রথম দুটো মসজিদ নির্মিত হয়। বুয়েনস এইরেসের শিয়া সম্প্রদায়ের জন্য 1983 সালে সবার জন্য খুলে দেওয়া হয় আত তাওহিদ মসজিদ। ঠিক 2 বছর পর 1985 সালে সুন্নি সম্প্রদায়ের জন্য নির্মিত হয় আল আহমদ মসজিদ, যা ছিল আর্জেন্টিনার বুকে ইসলামিক স্থাপত্য শৈলীতে তৈরি প্রথম কোনো ভবন। এরপর 1996 সালে তৎকালীন সৌদি বাদশাহ ফাহাদের অর্থায়নে নির্মিত হয় কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার। এটি শুধু আর্জেন্টিনায় নয়, বরং পুরো দক্ষিণ আমেরিকায় বৃহত্তম মসজিদ কমপ্লেক্স। যদিও গত কয়েক বছরে আর্জেন্টিনায় নিয়মিত ইসলাম চর্চা করা মুসলিমদের সংখ্যা কমছে। এর পেছনে আছে বেশ কিছু কারণ। প্রবীণ প্রজন্মের বিদায় নেওয়ার সাথে সাথে হারাচ্ছে ইসলামিক ধর্মীয় জ্ঞান। বর্তমান প্রজন্মের অনেকেরই বাবা কিংবা মায়ের যে কোনো একজন মুসলিম বংশোদ্ভূত, ফলে স্প্যানিশ ভাষাকেই মাতৃভাষা হিসেবে গ্রহণ করছে তরুণরা। এতে করে আরবি ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা। ভাষাগত বিচ্ছিন্নতায় তৈরি হচ্ছে আরেক সংকট। স্প্যানিশ ভাষায় পবিত্র কুরআন সহ পর্যাপ্ত ইসলামিক বইপত্র বা নির্ভরযোগ্য উৎসের তীব্র অভাব। ফলে নতুন প্রজন্মের অনেক মুসলিম নিজেদের ধর্মীয় পরিচয়, ঐতিহ্য এবং ইসলামের প্রকৃত শিক্ষার সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে পারছে না। বর্তমানে ভাষাগত বিচ্ছিন্নতা, ধর্মীয় শিক্ষার সীমাবদ্ধতা এবং সাংস্কৃতিক পরিবর্তনের কারণে নতুন প্রজন্মের সামনে তৈরি হচ্ছে বড় চ্যালেঞ্জ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।